নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রাজ্য দন্ত মহাবিদ্যালয়ে এমডিএস কোর্স চালুর ব্যাপারে অনুমোদন দিয়েছে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া। রবিবার বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিডিএস এর পর এবার এমডিএস কোর্স শুরু করা হবে রাজ্য দন্ত মহাবিদ্যালয়ে। ইতিমধ্যেই এক্ষেত্রে অনুমোদন দিয়েছে ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া। রবিবার বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত দন্ত চিকিৎসকদের এক প্রশিক্ষণ কর্মশালায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে পিএম ডিভাইন প্রকল্পে দন্ত মহাবিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য 202 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের দরকার, আমি কথা বলছি এটা। আর মোবাইল ভ্যান আর কত যাবে? 1 করোড়। যদি আমাদের এত বড় ডেন্টাল কলেজ করতে পারি, কত করোড়? এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী পিএম ডিভাইনে আমাদের 202 কোটি টাকা দিয়েছে ডেন্টাল যে বিল্ডিং করার জন্য ইনফ্রাস্ট্রাকচার। তাহলে 1 কোটি আমরা একটা মোবাইল ভ্যান কিনতে পারবো না? এখানে স্টুডেন্টদের জন্য আমি বারবার চিন্তা করি যে বিডিএস না, আগামী দিনে এমডিএস স্টার্ট করবো আমরা। এর মধ্যে আমার কাছে যা খবর, নেক্সট ইয়ারের জন্য ডিসিআই আমাদেরকে অনুমোদন দিয়েছে। কাগজটা আসার বাকি। আই ডোন্ট নো ওয়েদার ইট হ্যাজ কাম অর নট, বাট অলরেডি আই গট। সো এখান থেকে আমাকে জানানো হয়েছে। তো এই বাড়তি সুবিধাগুলো আমি যখনই শুনি যে এই হচ্ছে সেই হচ্ছে, ডিসিআই প্রবলেম, আমি তখন লাগাই আমার কানেকশন, কি ব্যাপার, কেন দেরি। তো দেখা যায় এগুলো খুব তাড়াতাড়ি সম্ভব হয়ে যায়। নেক্সট ইয়ার ভর্তিও খুব সুন্দরভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ডেন্টিস্ট পপুলেশন রেশিও যেখানে 17,500 থাকা প্রয়োজন, সেই ক্ষেত্রে ত্রিপুরায় তার পরিসংখ্যান 17,000 বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ডেন্টিস্ট টু পপুলেশন রেশিও বলে এটাকে, সেখানে 7,500। আর ত্রিপুরাতে স্টেটে এখন আমরা কিন্তু 1,700 আছি, 7,000 আছে। কাজে সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের এখানে কিন্তু রেশিও, মানে আমাদের এখানে কিন্তু অনেকটা বেটার পজিশনে আমরা আছি। এবং এর মধ্যে প্রায় 28%ই কিন্তু গভর্নমেন্ট সেক্টরে আমাদের এই ডেন্টাল সার্জনরা। ন্যাশনাল লেভেলে কত? 2%। আমাদের যারা বন্ধু বান্ধবরা আছে, অনেকে যখন জিজ্ঞেস করে, তৎকালীন সময় জিজ্ঞেস করতো কোথায় আছেন, আমি বললাম এই তো কলেজ হসপিটালে জয়েন করেছি, ত্রিপুরা ডেন্টাল সার্ভিসে। তো ওদের কাছে অবাক লাগে, ডেন্টাল পাশ করে তারপর মানে চাকরি। ওরা কিন্তু নিজেরাই এন্টারপ্রেনার, আমি বলবো এন্টারপ্রেনার হিসাবে ওরা কাজ করে এবং বেতন যা পায় এর 10 গুণ কামায় ওরা। এইরকম অবস্থা ছিল। রাজ্যে দন্ত চিকিৎসকদের 28% নিয়োজিত রয়েছেন সরকারি হাসপাতালগুলিতে বলে প্রজ্ঞা ভবনে আয়োজিত এদিনের কর্মশালায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে বর্তমানে দন্ত মহাবিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 63। আগামী দিনেকার শতাধিক ছাত্রছাত্রীর জন্য দন্ত মহাবিদ্যালয়ের হোস্টেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে এদিনের প্রশিক্ষণশালায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের গিরিবাসীরা কিভাবে জীবনযাপন করছেন এবং তাদের আর্থিক ও সামাজিক মান উন্নয়ন কতটুকু বাস্তবায়িত হয়েছে তা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন রাজ্যবাসী। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আসাম আগরতলা জাতীয় সড়কের 18 মোড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত 18 মোড়া এডিসি ভিলেজের 47 মাইল এলাকার পিজিপি কলোনি রয়েছে। এই এলাকার প্রায় 40 থেকে 50টি পরিবারের বসবাসকারী জনজাতিরা বনের লতাপাতা বিক্রি করে ও জুম চাষ করে নিজেদের প্রতিপালন করেন। জীবন জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে চলছেন এই প্রত্যন্ত অঞ্চলের গিরিবাসীরা। বর্তমানে এলাকার বেশিরভাগ লোক নিজের ও পরিবার প্রতিপালনের জন্য বিকল্প পথ হিসেবে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে থাকা ইট মাটির নিচ থেকে তুলে সেগুলো ভেঙে চিপস তৈরি করে বিক্রি করছেন। রাস্তা থেকে ইট তুলে বিক্রি করা ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নেই, কারণ এই এলাকার বসবাসকারী লোকজন খাদ্য সংকট দূরীকরণের জন্যই এই ধরনের কাজে লিপ্ত হয়েছেন বলে তাদের অভিমত। Robina riang nak ko. Riang, cuma muha dia, nuk bumaya, dabi daba buriak ya,
আসাম আগরতলা জাতীয় সড়কের দুই পাশের রাস্তার ইট মাটি খুঁড়ে তুলে নেওয়ার ফলে রাস্তার দুপাশের অনেক জায়গা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি একাংশ জনগণের। বিপিএল কার্ডভুক্ত হয়েও তাদের মিলছে না কোনো সরকারি সুবিধা, এমনকি বৃদ্ধ ভাতা অথবা বিধবা ভাতাও। ভোটের আগে জনজাতিদের আর্থিক সংকট দূরীকরণের জন্য জনপ্রতিনিধিরা বড় বড় আশ্বাস দিয়েছিলেন, কিন্তু ভোটের পর তাদের দেখা পাওয়া যায় না বলে জানিয়েছেন প্রত্যন্ত অঞ্চলের জনজাতিরা। দেখো কি কাজ করো তোমরা? আমি তো কাজ করতে পারি না, এটা কিছু রেগা পাইলে রেগা কিছু কিছু খায়। ভাতা পাওনি? ভাতা ভাতা পাই না। ভাতাও পাও না? না। বিপিএল আসেনি? আছে। তো ভাতা পাও না কেন? ভাতা পাইছে না, ওই রান্দি ভাতা রান্দি ভাতা ওইটাও আমি পাইছে না। মৃত্যু সার্টিফিকেট দিয়ে বুলামি দিছে, ওইটাও পাই না। বয়স হয়েছে না বুলামি অখন। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী জনজাতিদের জীবন জীবিকা নির্বাহের জন্য যে সংগ্রাম, তা নিরসনে বর্তমান রাজ্য সরকার ও এলাকার গণদেবতার ভোটে জয়ী বিধায়করা কী ভূমিকা পালন করেন সেটি এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এক দেশ এক রেশন কার্ড প্রকল্প বাস্তবায়নের জন্য আগামী 31শে মার্চের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বেঁধে দিয়েছে খাদ্য দপ্তর। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম রাজ্য হিসেবে এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর মাত্র 8 দিন বাকি, কিন্তু এখনও অর্ধেকের বেশি ভোক্তা সম্পূর্ণ করেনি কেওয়াইসি। ফলে ব্যাহত হতে পারে রাজ্য সরকারের মহৎ উদ্দেশ্য। প্রেক্ষিতে অবিলম্বে কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য আবেদন রেখেছেন রেশন ডিলাররা। আমরা নিজেরা টাকা দিয়ে মাইকিং করতেছি যে আপনারা আসেন, কেওয়াইসিটা করেন, কিন্তু করতেছে না। যেমন আমার এখানে আছে আরো 400-500 করতেছে না। এরকম সারা ত্রিপুরা যে সব রেশনের এই অবস্থা। বাতিল হইতো না ডিপার্টমেন্ট, আমরা যেটা বলবো যে আপনারা এটা অবশ্যই এটা করতে পারেন। ডিপার্টমেন্ট কিছুদিন পর পরে আমাদের প্রেশার সৃষ্টি করতেছে যে এটা করতে হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।